সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আতাউর রহমানকে। এই তথ্য নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী গাজী এম এস তামিম। তিনি জানান, প্রাথমিক তথ্যের জন্য সেই সময়ের দৈনিক পত্রিকা সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তা চার্জ হিসেবে দাখিল করবেন। এছাড়াও তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। এর আগে বুধবার সকালে এই অভিযোগ দায়ের করা হয়। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দমনে ১৫ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালানো হয়। এটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শামিল হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী এর বিচার হতে হবে। শেখ হাসিনা ছাড়াও এতে আসামি করা হয় ৪ মন্ত্রী ও পুলিশের শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। আমি ওনাদের সাথে কথা বলেছি। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনাকালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে আরও জানাতে এবার সুপ্রিম কোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, তদন্ত প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত কি তথ্য জানতে পেরেছেন? অভিযোগে কি বলা হয়েছে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, গতকালকে দুপুরের দিকে সাভারে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় নিহত নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা, তিনি কিন্তু অভিযোগকারী বা বাদী হয়ে এই যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটি করেন এবং এই ট্রাইব্যুনালে বলতে এই ট্রাইব্যুনালের প্রথমে তদন্ত সংস্থা আসলে তিনি অভিযোগটি করেন এবং অভিযোগ করার পরে সেই অভিযোগের তদন্ত হবে। তদন্তের পরে তারা যদি তথ্য প্রমাণ এবং এই আইনে এই মামলাটি হওয়ার যোগ্য সেটি প্রমাণিত হওয়ার পরেই কিন্তু, যেমনটি আপনি খবরে বলছিলেন, যে মূল যেই ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কাছে সেটি দেবে এবং প্রসিকিউটর এই যে পুরো তদন্ত সংস্থার যে রিপোর্ট সেটি নিয়ে তিনি মামলাটি মূল যেই ট্রাইব্যুনালে উত্থাপন করবেন এবং তারপর থেকে কিন্তু বিচারিক কার্যক্রম শুরু হয়ে যাবে। তো দেখুন, এই গতকালকে যেটি আসলে অভিযোগ দায়ের করা হয়েছে, খুব দ্রুত গতকালকে অভিযোগ দেওয়ার সাথে সাথেই কিন্তু এটি আমলে নেওয়া হয়েছে এবং এরই মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দেখুন, তদন্ত কর্মকর্তা আপনি যেমনটা বলছিলেন যে তারা প্রাথমিকভাবে যে কাজটি করছে, যেহেতু এটি কিন্তু খুব কাছাকাছি সময়ের 15ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে তার সরকার বিতাড়িত হওয়ার পর পর্যন্তই কিন্তু আসলে এই সময়টি রাখা হয়েছে। তো এই যে খুব অল্প সময়ের ভিতরে যেহেতু এই অপরাধগুলো সংগঠিত হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে, তো সেখানে যেটি আমি আইনজীবীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এর আগে যেমন দেখুন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে বা সেখানে যাদের বিচার করা হয়েছে জামাত নেতা সহ, তাদের ব্যাপারে এই তদন্ত কার্যক্রমে কিন্তু একটা দীর্ঘ সময় লেগেছে, কারণ সেই 30-40 বছর আগের তদন্তগুলো হতে, সাক্ষী উপস্থাপন করতে সময় লেগে গেছে। কিন্তু আইনজীবী এম এস তামিম বলছিলেন যে এই ক্ষেত্রে সময়ের প্রয়োজন কম হবে, কারণ এগুলো বেশিরভাগ সংগঠিত হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। সুতরাং সেই সময় এবং এর যেই অপরাধ সংগঠিত হওয়ার যে জায়গাগুলো সেগুলোও কিন্তু ঢাকা এবং এর আশপাশে, সুতরাং সেই জায়গা থেকে এই তদন্তের খুব বেশি সময় লাগবে না, তেমনটি আইনজীবী আমাদেরকে বলছিলেন। আরেকটি বিষয় দেখুন, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই সাজা, যে মামলার যে সাজা রাখা হয়েছে, যদি অভিযুক্ত প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু একমাত্র সাজাই হচ্ছে মৃত্যুদণ্ড। এখানে কিন্তু বিকল্প কোনো সাজার ব্যবস্থা নেই। হ্যাঁ, যদি কাউকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন দেওয়া হয়, যেটি আগেও হয়েছে অপরাধ ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে বিচারককে অবজারভেশন সহ বলতে হয় যে কেন তিনি মৃত্যুদণ্ড থেকে কমিয়ে আমৃত্যু কারাদণ্ড করেছেন। তো এখানে আসলে এই মামলা এবং এই মামলার বিচার কিন্তু খুবই কঠিন একটি বিষয় এবং এগুলো সর্বোচ্চ সাজার ব্যবস্থা রাখা হয়েছে এখানে। এখন দেখার বিষয় যে তদন্ত কার্যক্রম শুরু করেছে আজকে থেকে তদন্ত কর্মকর্তা আতাউর রহমান, তিনি তার তদন্তে কি উঠাই নিয়ে আসেন এবং যেখানে মূলত আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন সদস্য এবং পুলিশের শীর্ষ কর্মকর্তা সহ মোট 10 জন। আরেকটি বিষয়, এখানে সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এই যে অঙ্গ সংগঠন আছে তাদেরও কিন্তু অপরাধের বিচার দাবি করা হয়েছে এই অভিযোগপত্রে আবেদনকারী। সুপ্রিম কোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।